তো কয় যে হুজুর তুলনামূলক যে ইসলামী দলগুলো ভালো এটা স্বীকার করেন। আমি বলছি এটা 100% আমি স্বীকার করি না, এটা আমি বলিও। তুলনামূলকভাবে ইসলামী দলগুলো কি ভালো, কিন্তু মনে রাখবেন এই ইসলামী দলগুলোকে যদি ইসলাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, আসল ইসলাম যেটা আছে ওইটা আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। গতকালকে আমার সাংবাদিক সম্মেলন হয়েছে ইয়াতে টাঙ্গরে, আমাদের বেগম জিয়ার চলে যাওয়াতে ফেনীবাসীর অবস্থান কি, ফেনীবাসীর আমরা কি কি করতেছি, কি শূন্যতা উপলব্ধি করতেছি। আমি বললাম যে আমি এটাতে সংক্ষিপ্ত বক্তব্য না, আমার এখানে বক্তব্য একটু বড়। বেগম জিয়ার সাথে আপসহীন নেত্রীটা যোগ করা হয়। উনি আপসহীন ছিলেন, কি ক্ষেত্রে আপসহীন ছিলেন, কোন ক্ষেত্রে? তসলিমা নাসরিন এক নারীবাদী তন্ত্র প্রতিষ্ঠিত করতে চাইছে সমাজের মধ্যে। এই নারীবাদী তন্ত্রের তার 4টা বই, এমন 4টা বই যেগুলো যদি সমাজে প্রতিষ্ঠিত হইতো তো নারীরা ঘরের মধ্যে থাকতে পারতো না, নারীরা বের হয়ে যেত। একই বিষয়, কেউ নারীকে পর্দা খুলে বের করতে চায় আর কেউ পর্দা দিয়ে বের করতে চায়, দোনোটা একই, দোনোটা একই। এই তসলিমা নাসরিনের 4টা বই, 1993-তে একটা, 2002, 3, 4, 3 বছরে 3টা, 4টা বই বেগম জিয়া উনি কি করছেন, নিজ হাতে এটাকে কি করছেন, ব্যান করছেন। তাহলে ওনার ইসলামের ব্যাপারে কি ছিল, দৃঢ়তা ছিল, আপসীনতা ছিল। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে উনি লড়ছেন, সংগ্রাম করছেন, নিজের দেশ ছেড়ে চিকিৎসার জন্য বাইরে পর্যন্ত যেতে পারেন নাই, দেশের মধ্যে ওনার মৃত্যুবরণ হয়েছে। দেশ এবং ইসলাম এই দুইটা জায়গায় উনি সংগ্রাম করছেন, এই কারণে ওনাকে আপসীন বলা হয়। পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এরা যদি এই দুইটা কালচার থেকে দূরে সরে, এই দুইটা চেতনা থেকে যদি দূরে সরে, তো আমরা বেগম জিয়াকে যেমন সাপোর্ট করছি, বেগম জিয়ার ওই দলকে লাথি মেরে গদি থেকে নামাইতে আমরা দেরি করবো না। আমরা সবাই একটা দল করি, দলটার নাম কি, ইসলাম। আমরা হুজুররা বুঝি না যে আমাদের কি পাওয়ার, আসলে আমাদের পাওয়ারটা কি জানেন? এখন দেখছেন নির্বাচনের আগে সবাই এসে টুপি পরে, নির্বাচনের আগে সবাই কি পরে, আবার হজেও যায়। আমি উমরায় গেছি, তখন এক নেতার সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের ফেনীর বড় একজন নেতা উমরায় গেছেন, নির্বাচনের আগে এগুলা করে, নির্বাচনের আগে আইসা বলে যে আমরা ইসলাম বিরোধী কোনো আইন করবো না। পাওয়ারটা কাদের? ক্ষমতা আমাদের হাতে। ওরা জানে ক্ষমতা ইমামদের হাতে, ইমামরা চাইলে এক ফতুয়া দিবে, সবাই এক বাক্সে ভোট দিবে, আবার ইমামদের এক ফতুয়াকে কেন্দ্র করে সবাই ভোটকে বর্জন করবে। এই কারণে তারা নির্বাচনের আগে দিয়ে এসে আমাদের কাছে আসে হুজুর সাজে। কিন্তু আমরা এটা বুঝি নেই, আমরা এবার গদি তদি সব ছেড়ে দিয়ে নেতার পিছনে ঘুরি, একটা সিট দেন, একটা সিট দেন। এক আলেম, 2-4টা আলেমের কারণে পুরো আলেম সমাজ আমরা লজ্জিত, কোথাও আলেমের পরিচয় দিতে পারতেছি না। বলছি ইসলামী দলগুলো ক্ষমতার লোভে কি করছে, ঐক্য করছে। আমার এক হুজুরে ফোন দিছে, কাজে আপনি এই কথাটা বললে তো আপনি সেকুলারকে সাপোর্ট দিচ্ছেন। আমি বলছি না, সেকুলারের ব্যাপারে স্পষ্ট শব্দ, ও কুফরি তন্ত্র প্রতিষ্ঠিত করতেছে। এই কুফরি তন্ত্রের পিছনে যে নেতা, যে কর্মী মারা যাবে ওর ঠিকানা জাহান্নামে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে যদি কেউ সন্দেহ করে ওরও ঈমান থাকবে না। কি বলেন, গণতন্ত্র এটা কি কুফরি? এই তন্ত্র যে প্রতিষ্ঠিত করতে যায় মরবে, ওর ঠিকানা কোথায়? কয় যে একজন জানাজায় যায় শহীদ মারা গেছে, এই কি হবে? তাই আমি বললাম যে যদি জানাজার উদ্দেশ্যে যায় থাকে মুসলমানের হক, তাহলে তাকে শহীদি মরণ বলা যেতে পারে। কিন্তু যদি কোনো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য জানা যায় না, উমরা